নমস্কার বন্ধুরা, কেমন আছেন সব? এই গরমে আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালোই আছি আর সুস্থ থাকার চেষ্টা করছি, কারণ সাংঘাতিক গরম পড়েছে। আপনারা তো নিশ্চয়ই সবাই জানেন। তো যাই হোক, চলে এসেছি আবার একটি নতুন ফ্রেশ ভিডিও নিয়ে। তো সবাইকে আমার চ্যানেল ইনসাইড ফুডিতে স্বাগত জানাই। তো চলুন দেখে নেওয়া যাক তো কী কী খাবার আজকে আছে। চলুন। তো আজকের মেনুতে আছে গরমের জন্য যেটা স্পেশাল জল ঢালা ভাত এবং তার মধ্যে সর্ষের তেল মিক্স, কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর এদিকে আছে আলু সেদ্ধ মাখা, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে, পোস্ত বাটা কাঁচা পেঁয়াজ দিয়ে, আর মাছের ডিমের বড়া। তো যেহেতু সাংঘাতিক গরম পড়েছে সেই জন্য এখন একটু লাইট খাওয়াই ভালো। তো আজকের আমার লাঞ্চের এটাই মেনু। তো চলুন খাবারটি শুরু করা যাক। তো প্রথমে একটু ভাত নিয়ে নিই। জল ঢালা ঠান্ডা ভাত, মানে গরমের পেট ঠান্ডা করার একটি অব্যর্থ উপায়, আপনারা তো সবাই জানেনই। তো একটু পোস্ত বাটা নিয়ে নিলাম, একটু ভাতে দিয়ে একটু মেখে নিই। বাহ, দারুণ ঠান্ডা ভাত, আর তার সঙ্গে বেশ ঝাল ঝাল পোস্ত বাটাটা, ট্রিমেন্ডাস কম্বিনেশন। সিম্পল কিন্তু খুব টেস্টি। একটু কাঁচা পেঁয়াজ, দারুণ লাগে খেতে। আর একটু পোস্ত বাটা নিলাম, আর এবার একটু আলু সেদ্ধ মাখা নিয়ে নিই, দিয়ে এটাকে একসঙ্গে মেখে বাহ, ট্রিমেন্ডাস টেস্ট। যারা যারা এইভাবে জল ঢালা ভাত খেয়েছেন এই পোস্ত বাটা দিয়ে আর সিদ্ধ আলু দিয়ে মেখে, আপনারা নিশ্চয়ই জানবেন যে টেস্টটা কীরকম হয়। পেঁয়াজটা কী করেছে তার মধ্যে টেস্টটাকে আরও বেশি বাড়িয়ে দিয়েছে। একটা মাছের ডিমের বড়া, এই যে মাছের ডিমের বড়া আমার খুব ভালো লাগে খেতে। এটা বড়াই হোক বা ওই পাতলা করে যে ঝোলটা করা হয় বেশ আলু দিয়ে, গরম গরম ঝোল, এটা খুব ভালো লাগে। আচ্ছা, আমি যে এই কম্বিনেশানটা যে খাচ্ছি, তো এইটা আপনাদের কার কার ভালো লাগে বা কেমন লাগে একটু কমেন্টসে জানাবেন না প্লিজ। আপনাদের কমেন্টসগুলো পেলে আমার একটু ভালো লাগে, আমি একটু মোটিভেট হই আর কি।
আবার একটু আলু সেদ্ধ নিয়ে নিলাম। ভালো করে মেখে দারুণ, খুব সুন্দর টেস্ট। আবার একটু পোস্ত বাটা নিয়ে ভালো করে মেখে আর একটা মাছের ডিমের বড়া নিল। পোস্ত বাটা যেটুকু ছিল সেটা দিয়ে পুরোটা মেখে নিলাম। ওটা আলু সেদ্ধ, বাকি ভাতটুকু নিয়ে নিলাম। আলু সেদ্ধ, এই যে কাঁচা লঙ্কা আছে একটুখানি ডলে নিই। এবারে পুরো একদম কাঁচা লঙ্কা টেস্ট।
তো আলু সেদ্ধ মেখে নেবো। এবারে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এই দুটো জিনিস খাওয়ার টেস্টটাকে না অনেক বাড়িয়ে দেয়। কাঁচা লঙ্কাটাতে ঝাল খুব একটা বেশি নেই, কিন্তু যেটা স্মেলটা ওটা দারুণ। এই লাস্ট আলু সেদ্ধটুকু আছে, এইটাকে ভালো করে ফাইনালি ভাতের সঙ্গে মেখে নিলাম। কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এইভাবে এইভাবে খেলে মনে হয় যেন মানে খাওয়াটা যেন পুরো ফুলফিলিং হলো। কী বলেন আপনারা? একটু কমেন্টস করে জানাবেন। এই মাছের ডিমের বড়া, ভাতটা শেষ হয়ে গেছে পুরো, তাই লাস্ট একটা বড়া শুধু আছে।
লাস্ট বাইট। তো খাওয়াটি এখানেই শেষ হলো আজকে, তার সঙ্গে আজকের ফুড ভিডিওটাও শেষ হলো। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো একটু দয়া করে কমেন্টস করবেন প্লিজ। আর যদি ভালো লেগে থাকে তাহলে ওই প্রত্যেকবার যা বলি এবারও তাই বলবো, একটি লাইক করবেন দয়া করে, এবং সবার সাথে ভিডিওটি একটু শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আরেকটি কথা, সাবস্ক্রাইব করার পরে পাশে দেখবেন একটা বেল নোটিফিকেশান আইকন আছে, ওই বেল নোটিফিকেশান আইকনটা যদি করেন, ক্লিক করার পর দেখবেন একটা মেনু খুলবে, তার মধ্যে একটা অল বলে অপশান থাকবে। তো দয়া করে ওই অল অপশানটিতে ক্লিক করে দেবেন। তো তাতে কি হবে, আমি যখন যখন কোনো ভিডিও পোস্ট করব নতুন নতুন, তো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সেই ভিডিওর নোটিফিকেশানগুলো চলে যাবে। মিনস আপনারা সঙ্গে সঙ্গে জানতে পেরে যাবেন যে আমার চ্যানেল থেকে কোনো ভিডিও পোস্ট হয়েছে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো আমার এই রিকোয়েস্টটি রাখবেন প্লিজ। আর আপনারা কি কি ধরনের খাবার দেখতে চান সেটা আমাকে একটু কমেন্টস করে যদি জানান, তাহলে আমি অবশ্যই চেষ্টা করব সেই ধরনের খাবারগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এই আশা নিয়ে তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবার খুব শিগগিরই আরেকটি নতুন ভিডিও, আরেকটি নতুন ফুড শোতে আপনাদের সঙ্গে। তো ততক্ষণ অবধি আমাকে আপনারা বিদায় জানান। নমস্কার।